এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের জল কামান রেডি রয়েছে এবং এক পাশে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখনো বসে রয়েছেন পুরো শাহবাগকে অবরোধ করে এবং চারদিকের পরিবেশ এই তো জল কামান মেরে দিয়েছে পুলিশ এবং এখানে যারা রয়েছিলেন তারা কিন্তু পিছপা হচ্ছেন, এখানে বসে রয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে এক চলো পিছপা হচ্ছে না, সকলে কিন্তু বসে রয়েছেন এবং পুলিশের এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু দেখছি জল কামান করার পরেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে পুরো জায়গা জুড়ে। এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে জল কামান নিক্ষেপ করা, একটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। আমরা দেখছি যে এখনো কিন্তু আন্দোলনকারী যারা রয়েছিলেন তারা কিন্তু বসে রয়েছেন পুরো শাহবাগ জুড়ে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পানি মারার পরেও কিন্তু এখান থেকে সরেনি এবং যারা নারী সদস্য রয়েছিলেন তারা কিন্তু এখনো বসে রয়েছেন। বারবার পানি নিক্ষেপ করার পরেও, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরেও কিন্তু তারা এখান থেকে সরছেন না এবং সেই দৃশ্যটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। শাহবাগ জুড়ে বারবার পানি মারার পরেও জল কামানের শত পানিতেও কিন্তু সরে যাচ্ছে না আন্দোলনকারীরা। এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। প্রাথমিক নিয়োগে বাদ পড়া শিক্ষকরা এই মুহূর্তে কিন্তু দেখছি যে অবস্থান করছেন শাহবাগে এবং সেইখানে কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে এবং শত পানি নিক্ষেপ করার পরেও কিন্তু এখানে শুয়ে রয়েছেন এবং যারা রয়েছেন তারা কিন্তু এখন সরছেন না এখান থেকে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়েক দফায় জল কামানে পানি নিক্ষেপ করার পরেও কিন্তু শাহবাগ থেকে পিছপা হয়নি। এখানে যারা আন্দোলনকারী রয়েছিলেন অনেকে কিন্তু শুয়ে রয়েছেন এবং শুয়ে পড়েছেন জল কামানের সামনে এবং পুলিশের যে শক্ত অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে পুরো শাহবাগ জুড়ে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। রান ভাই দৌড়ান দৌড়ান দৌড়ান। দর্শক আবারও কিন্তু জল কামান নিক্ষেপ করলো পুলিশ এবং তারপরেও কিন্তু উঠে যাচ্ছেন না আন্দোলনকারীরা। বারবার জল কামান নিক্ষেপ করার পরে এবং এখানে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আন্দোলনকারীরা কিন্তু এখনো এক পাও পিছপা হয়নি এই শাহবাগ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্লোগান দিচ্ছেন। এখনো কিন্তু যারা এখানে আন্দোলন করছিলেন তারা কিন্তু রয়েছেন এবং সরছেন না এবং অবশেষে পুলিশের যখন ধাওয়া দিলেন তখন কিন্তু পালাতে বাধ্য হচ্ছেন এবং উঠে যাচ্ছেন এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি পুলিশের শক্ত অবস্থান, পাশাপাশি পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে শাহবাগ জুড়ে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। প্রাথমিক নিয়োগে বাদ পড়া শিক্ষকরা তারা কিন্তু তাদের আন্দোলনে এসেছিলেন শাহবাগে এবং সেখানে অবস্থান করছিলেন। পুলিশের কয়েক দফা জল কামান নিক্ষেপ করা হয়েছে, এখানে পাশাপাশি একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তারপরে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুরো শাহবাগ জুড়ে অবস্থান করছেন সে সকল ব্যক্তিরা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। এখানে যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখলাম যে পুলিশ লাঠি চার্জ করে কিন্তু আন্দোলনকারীদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আবার কিন্তু যান চলাচল স্বাভাবিক হচ্ছে। গাড়িগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে শাহবাগের পুরো জায়গা জুড়ে এবং পাশ দিয়ে কিন্তু এখন আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে। পুলিশ কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছেন এবং আমরা দেখছি গাড়িগুলো একের পর এক পার হয়ে যাচ্ছে। কিছু আন্দোলনকারী এখনো কিন্তু যে শাহবাগের যে মিডিল পয়েন্ট সেখানে অবস্থান করছেন এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমরা দেখছি যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে, তারপরেও কিন্তু কিছু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখনো এখান থেকে উঠে যাচ্ছেন না। তারা কিন্তু তাদের যে অবস্থান সেটিকে একদম শক্ত করে নিয়ে বসে রয়েছেন এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ বারবার চেষ্টা করছে কিন্তু আন্দোলনকারীরা সরে যাচ্ছে না। তারা কিন্তু এখনো যে শাহবাগের সার্কেল, সেই সার্কেলে অবস্থান করছেন এবং কিছু আন্দোলনকারী এখানে শুয়ে পড়েছেন, তারা কিন্তু কোনোভাবেই উঠছেন না এখান থেকে। কাফনের কাপড় পরে কিন্তু অনেকে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন একজন। এবং এখানে যারা রয়েছেন পুলিশ কিন্তু আবারও আমরা দেখছি যে আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং পুরো শাহবাগ এই মুহূর্তে উত্তপ্ত হয়ে গিয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেসবুক লাইভের মাধ্যমে, এবং আপনারা সরাসরি শেয়ার করে দিন এবং আপনাদের সকলকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে যারা প্রাথমিক নিয়োগে সুপারিশপ্রাপ্ত ছিল এবং বাদ পড়েছিল তারা কিন্তু আন্দোলন করে যখন শাহবাগে এসেছিল তখন পুরো শাহবাগ বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ কিন্তু তাদের উপর চড়াও হয়। আমরা দেখেছি লাঠিচার্জ করেছে, জল কামান নিক্ষেপ করেছে, পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, কিন্তু তারপরেও কিন্তু সরে যায়নি। কিছু আন্দোলনকারী যারা রয়েছিলেন তারা এখনো কিন্তু রয়েছেন সেই শাহবাগে অনর এবং তারা বসে রয়েছেন পুরো জায়গাটি জুড়ে। তাদের যদি অবস্থান আপনাদেরকে দেখাই, এখনো কিন্তু সরে যায়নি, রয়েছে এখানে আন্দোলনকারীরা চেষ্টা করছেন। লাঠিচার্জ করতে পুলিশকে দেখেছি, পুলিশকে বল প্রয়োগ করে আন্দোলনরত যে সকল মেয়ে সদস্য রয়েছিলেন আন্দোলনে তারা কিন্তু এখনো রয়েছে, তাদেরকে পুলিশ বারবার টানছে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু কোনোভাবে এখান থেকে উঠে যাচ্ছেন না। পুরো শাহবাগে এখন শুধু পুলিশের অবস্থান রয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু উঠছেন না। দর্শক শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রাথমিক নিয়োগের সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষকরা বাদ পড়েছেন তারা কিন্তু তাদের নিয়োগ পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন এবং পুলিশ কিন্তু এক পর্যায়ে চড়াও হয়ে যায় এবং তাদেরকে লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় দুটি পরপর। তারপরেও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু অনড় রয়েছে এবং এই মুহূর্তে যদি দেখায় যে কিছু আন্দোলনকারী সরে যাচ্ছে না, আবারও আমরা দেখছি জলকামান নিক্ষেপ করা হচ্ছে, যারা বসে রয়েছিল তাদের উপরে ফেলা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু সরে যাচ্ছেন না এখান থেকে। এবং সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে জল কামান দিয়ে বারবার পানি নিক্ষেপ করার পরেও যারা রয়েছিলেন শাহবাগে বসে তারা কিন্তু এক চুলো নড়ছেন না, তারা এখনো বসে রয়েছেন এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বারবার পানি নিক্ষেপ করার পরেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন যারা রয়েছিলেন এখানে তারা, এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরো খেপে উঠেছেন এবং এই মুহূর্তে পুরো শাহবাগে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ কিন্তু দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখনো অনড় রয়েছে, তারা এখান থেকে পিছপা হচ্ছেন না। এবং একদিকে কিছু নারী আন্দোলনকারী রয়েছিলেন যারা এখন পর্যন্ত উঠছেন না, তাদেরকে বারবার চেষ্টা করা হচ্ছে ওঠানোর জন্য। পুরো শাহবাগ জুড়ে এই মুহূর্তে উত্তাপ ছড়িয়ে পড়েছে আন্দোলনের এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি যে নারী পুলিশে যারা রয়েছেন তারা নারী আন্দোলনকারীদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু উঠছেন না, এখানে রয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নারী পুলিশ সদস্যরা কিন্তু এখানে নারী যারা আন্দোলনকারী রয়েছিলেন তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং এক পাশে রয়েছেন দর্শক আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল নিয়োগপ্রাপ্তরা সুপারিশপ্রাপ্তরা বাতিল হয়েছিলেন তারা কিন্তু এখনো রয়েছেন এখানে পুরো জায়গা জুড়ে। আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ
দেখছি ক্লান্ত হয়ে গিয়েছে যে সকল নারী আন্দোলনকারী রয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছে অনেকেই, কিন্তু তারপরেও তাদের যে অবস্থান সেই অবস্থান তারা কিন্তু নিশ্চিত রেখেছেন। এবং আমরা দেখছি আশপাশে আন্দোলনকারী যারা সরে গিয়েছিল তারা কিন্তু আবারও ধীরে ধীরে চলে আসছে সেই শাহবাগের যে গোলচত্বর রয়েছে সেখানে। এবং এই মুহূর্তে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি নারীদের অধিকার তারা দিতে পারে না। প্রধান উপদেষ্টা নারীদের জন্য আজকে নারীদের জন্য সে নোবেল পাইছে, কিন্তু সে আজকে আমাদেরকে চোখে দেখে না। আমরা দেখছি আবারও জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ দফায় দফায় জল কামান নিক্ষেপ করেও কিন্তু ছত্রভঙ্গ করে দিতে পারছে না আন্দোলনকারীদেরকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে যে আজকে এখানে আন্দোলনকারী যারা রয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 2 বার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং পাশাপাশি এখানে জল কামান নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখছি যে তীব্র জল কামানের যে পানির স্রোত সেটিতে উপেক্ষা করে এখনো রয়েছেন আন্দোলনকারীরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতই পানি মারা হচ্ছে ততই আন্দোলনকারীরা ক্ষিপ্র হয়ে যাচ্ছেন এবং তাদের যে অবস্থান সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা দেশে একজন খুব সম্ভবত অসুস্থ হয়ে গিয়েছেন এখানে এবং তাদের প্রত্যেকে কিন্তু ভিজে গিয়েছেন। একজন খুব সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছেন, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো শাহবাগ জুড়ে এই মুহূর্তে প্রাথমিক নিয়োগে সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষকরা নিয়োগ বাতিল হয়েছিল তারা রয়েছেন শাহবাগে এবং তাদের আন্দোলন চলমান রেখেছেন। কয়েক দফায় পুলিশের জলকামান নিক্ষেপ করা হয়েছে, পাশাপাশি এখানে 2টি সাউন্ড গ্রেনেড ফোটানো হয়েছে। তারপরেও কিন্তু এখানে আন্দোলনকারী যারা রয়েছিলেন তাদের অবস্থান কিন্তু অনড় রয়েছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সম্ভবত এখানে একজন অসুস্থ হয়ে গিয়েছেন এবং সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। উনি কি অসুস্থ হয়ে গেছে? জি আপু, উনি গত আজকে 5 দিন রাত 6 রাত 5 দিন উনি রাস্তায়, উনি 5 রাত ধরে রাস্তায়। আমাদের ন্যায্য অধিকার আমাদের দিচ্ছে না, আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মহিলা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন আবারও। পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগে প্রাথমিক নিয়োগে সুপারিশপ্রাপ্ত যারা রয়েছিলেন তারা যাদের নিয়োগ বাতিল হয়েছে তারা কিন্তু তাদের পূর্ণ নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন এবং অবরোধ করার এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এখানে জল কামান নিক্ষেপ করেছেন, 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, কিন্তু তারপরেও কিন্তু এখন আমরা দেখছি যে এখান থেকে সরানো সম্ভব হয়নি। আবারও পুলিশ চড়াও হয়েছে এবং তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত যে সকল শিক্ষকদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা তাদের নিয়োগের পূর্ণ বহালের দাবিতে এখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো শাহবাগ জুড়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি পুলিশ দফায় দফায় আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং এখন পর্যন্ত কিন্তু জল কামান সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ করার পরেও কিন্তু তারা এখান থেকে সরেনি। তাদের যে অবস্থান সেটিকে তারা নিশ্চিত রেখেছেন এবং আমরা দেখছি যে যতই তাদের জল কামান নিক্ষেপ করা হচ্ছে ততই তারা আরো চড়াও হয়ে যাচ্ছেন। পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে।
দেখছি যে পুলিশ কিন্তু আবারও চড়াও হয়েছে। আমরা দেখছি আন্দোলনকারী কিন্তু সরছেন না, পুলিশ বারবার চেষ্টা করছেন, শত চেষ্টার পরেও তারা কিন্তু এখান থেকে পিছু পা হচ্ছেন না। দর্শক, শাহবাগের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গিয়েছে। আমরা দেখছি দুজন নারী তারা এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে গিয়েছেন এবং একের পর এক পিছনে দাঁড়িয়ে যাচ্ছেন। তারা কিন্তু আবারও এগিয়ে আসছেন পুলিশের দিকে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। প্রাথমিক নিয়োগে সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষকরা তাদের নিয়োগ বাতিল হয়েছে, তাদের পূর্ণ নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ করেছিল। পুলিশ বারবার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর জন্য এবং ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু এখনো কিন্তু তাদের অবস্থান রয়েছে পুরো শাহবাগ জুড়ে। শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জাকির হোসেন, ইত্তেফাক, ঢাকা।